হ্যালো মাই সুইট এঞ্জেলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাল ফোলা গোবিন্দ দেখেছো কেউ কখনো? দেখো, আমাকে দেখো, আক্কেল দাঁতের ব্যথায় গাল ফোলা গোবিন্দ। বড় মামির বাড়িতে গিয়ে ভাত ডাল বেগুনি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি আমি পড়াতে। আজকে আমার 5টা থেকে পড়ানো আছে, তাই বাচ্চাটাকে ফটাফট পড়ার জিনিসপত্র লিখতে দিয়ে পটাপট পড়িয়ে আবার যাচ্ছি মামা বাড়িতে। আজকে যেতে হবে একবার নবপল্লীর দিকে, মানে দিদিদের বাড়িতে। দিদি আজকে ঠিকই করে নিয়েছি আমরা দিদিকে বাড়িতে যেতে দেবো না, ফলে বাচ্চার স্কুলের যা বই খাতা সেগুলো আনতে যাচ্ছি আবার ওদের বাড়িতেই। দেখো এদিকে বড় মামা আমাদেরকে পাহারা দিতে দিতে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে সেলে আমাদের হরিতলায় ভিড় হয় আমরা জানি, বাট এখন থেকেই যে এই রকম মারাত্মক টাইপের ভিড় হয়ে যাবে সেটা না বুঝতে পারিনি। এই যে জায়গাটা দাঁড়িয়ে দেখছো ভিডিও করছি, এই জায়গাটাই একটু ফাঁকা, বাকি পুরো মার্কেট ভিড়। যাই হোক, আলটিমেটলি ক্রস করে চলে এসেছি দিদিদের বাড়িতে। এখন বই খাতা নিয়ে আবার রওনা দেবো বাড়ির দিকে, কিন্তু তার আগে ভাই আমাদেরকে দেখালো ওর জীবনের বলতে পারো এটা একটা বেস্ট অ্যাচিভমেন্টের মধ্যে একটা পার্ট হয়, সেটা হচ্ছে ওর এই গিটারটা। ভীষণ সুন্দর দেখতে হয়েছে, আর সাথে করে দা ভাই বাড়িতে পুষেছে কি সিরাজি কবুতর সম্ভবত, সেই পায়রা, সেটাও দেখলাম। এইখানে একটা টাইমে প্রচুর ভিডিও শ্যুট করতাম আমি, দেখলাম সেই গাছটাও কত বড় হয়ে গেছে। যাই হোক, চলো বড় মামাদের বাড়িতে ফেরত যাই। এখানে এসে দেখছি বড় মামা বড় মামি অন্নপূর্ণা থেকে বিরিয়ানি অর্ডার করেছে, তাও আবার যেই সেই বিরিয়ানি নয়, মাটন বিরিয়ানি। আক্কেল দাঁতের তীব্র যন্ত্রণা, যেটা কিনা 7 দিন পর একটু কমেছে, আর আমি এক সাইড দিয়ে চিবোতে পাচ্ছি, তার জন্য মাটন বিরিয়ানি, মানে বলতে পারো গালে শান দেবো দাঁতে আমি। যাই হোক, চলো পটাপট আমি খেয়ে নিই। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, তোমাদের জন্য রইলো অনেক অনেক আদু আদু। আর এখন একটু দাঁতে ব্যথা তো, তাই ব্লগগুলো হয়তো কদিন একটু ছোট্ট ছোট্ট হবে। টাটা।